দর্শক, আমরা সাধারণ মানুষ তো বছরের পর বছর ধরে সরকারের নানান ধরনের সার্কাস উপভোগ করে আসছি এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই সার্কাসের মাত্রা ছাড়িয়ে গেছে চরমভাবে। সরকারের উপদেষ্টারা, ছাত্র সমন্বয়ক কিংবা কথিত বিপ্লবীরা যে হুঙ্কার ছাড়ছেন, সরকারের ভেতরে বা প্রশাসনের মধ্যেও এখনো ফ্যাসিস্টদের দোষরা রয়েছে, তাদের উৎখাত করতে হবে। উৎখাত করে না কেন? কেন পারছে না? আমরা এই কথা বলতে বাধ্য হচ্ছি যে তাদের ভাষাতেই যারা ফ্যাসিস্টদের দোসর, আওয়ামী লীগের দোসর, তাদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নিয়ে কিংবা বিশেষ উপঢৌকন নিয়ে, চাঁদা নিয়ে তাদেরকে বহাল তবিয়তে রেখেছে, ছাড় দিয়ে রেখেছে। আগে অনেক ধরনের প্রমাণ দিয়েছি, ব্যাখ্যা দিয়েছি, আজকেও দেব। শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছিলেন কেন? পেছনে তো নানান কারণ রয়েছে। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে কথিত এক শ্রেণীর সাংবাদিকদের নির্লজ্জ দালালি, সীমাহীন চাটুকারিতা, তাবেদারি। শেখ হাসিনা যা বলেছেন, তালি বাজিয়েছেন, তেল মেরেছেন, বাহা বাহা করেছেন, শেখ হাসিনা উৎসাহিত হয়েছেন। সেই সাংবাদিকদের অনেকের নামে হত্যা মামলা হয়েছে এই সরকারের সময়, যদিও সেই হত্যা মামলাগুলোর সঙ্গে আমি একমত নই, কিন্তু তাদের বিরুদ্ধে তো অসংখ্য অসংখ্য অভিযোগ রয়েছে। সেই তাদের কাউকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে, কেউ কেউ বুক ফুলিয়ে চলাফেরা করছে, সরকারের উপর মহলে ওঠা ব্যবসা করছে। যেমন 11টি সংস্কার কমিশন হয়েছে, বাংলাদেশে বিপ্লব বয়ে দেবে, নানান ধরনের সংস্কারের মাধ্যমে এই সংস্কার কমিশনগুলো তো বিতর্কিত হয়েছে। তার মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন, এটিও কম বিতর্কিত নয়। আমি সে বিষয়ে যাচ্ছি না। আপাতত যে বিষয়টি তুমুল আকারে বিতর্কের সৃষ্টি করেছে তা হচ্ছে আগামী 27 জানুয়ারি এই কমিশন গণমাধ্যম মালিক, ইলেকট্রনিক চ্যানেলের যে মালিকেরা রয়েছেন, তাদের যে প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স, অ্যাডকোর প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন। বেশ ভালো কথা, এটা করতেই হবে। কিন্তু সেখানে কাদেরকে নিমন্ত্রণ জানানো হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে? সব টেলিভিশনের মালিকেরা রয়েছেন বা প্রতিনিধি রয়েছেন। তার মধ্যে যেমন ইকবাল সোবহান চৌধুরী, ডিবিসি নিউজ চ্যানেলের তিনি চেয়ারম্যান এবং তার নামেই বা অন্য কারো নামেই লাইসেন্স রয়েছে। যাই হোক, যে সেটি বড় কথা নয়, তার টেলিভিশন এটি আমরা সবাই জানি। এবং তিনি অ্যাডকোর মানে অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওনার্স, এই অ্যাসোসিয়েশনের তিনি হচ্ছেন কোষাধ্যক্ষ। ইকবাল সোবহান চৌধুরী সম্পর্কে আমরা জানি না। সাংবাদিক দম্পতি সাগর রনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে সাংবাদিক সমাজ, বিএনপিপন্থী, আওয়ামীপন্থী, জামাতপন্থী সাংবাদিকরা এক কাতারে এসে মিলেছিল, দুর্বার গণ আন্দোলন মানে সাংবাদিক গণমাধ্যম কর্মীদের আন্দোলন গড়ে তুলেছিল, তার সঙ্গে বিট্রে করে সাগর রনির রক্তের উপর দিয়ে ইকবাল সোবহান চৌধুরী আওয়ামী লীগ সরকারের উপদেষ্টা হয়েছিলেন। তারপর সেই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন আজও জমা দেওয়া হয়নি, শতাধিকবার র্যাবের থেকে সময় নেওয়া হয়েছে। যাই হোক, এই ইকবাল সোবহান চৌধুরী তো উপদেষ্টা হলেন সাবেক প্রধানমন্ত্রীর, এবং তার চ্যানেলের, তার নিজের যে দাবেদারি সরকারের প্রতি, নির্লজ্জ যে খবর পরিবেশনা একাধারে আওয়ামী লীগ সরকারের পক্ষে, তিনি কিভাবে অ্যাডকোর নির্বাচনে জয়ী হন? কয়েকদিন আগে নির্বাচন হয়েছে, আর তাকে কিভাবে এই গণমাধ্যম সংস্কার কমিশনে আমন্ত্রণ জানানো হয়? সংস্কার কমিশনগুলো তো অবশ্যই সরকারের ইঙ্গিতে চলছে, কথা যদি বলেন কেউ না দ্বিমত পোষণ করেন, করতে পারেন, কিন্তু স্পষ্ট তার উদাহরণ তো রয়েছে। যাই হোক, এর বাইরে আরো অনেকে রয়েছেন। যেমন আমি এক এক করে কয়েকজনের নাম বলি। সাফওয়ান সোবহান, কে টি স্পোর্টসের তিনি ব্যবস্থাপনা পরিচালক। আরেকজন আছেন সাইম সোবহান আনভির, এই নামটা পরিচিত আমাদের সবার কাছে, তাই না? সাইম সোবহান আনভির দুই ভাই, তিনি আবার নিউজ 24-এর ব্যবস্থাপনা পরিচালক। এই যে সাইম সোবহান এবং সাফওয়ান সোবহান, কার ছেলে? বসুন্ধরার চেয়ারম্যান আহমদ আকবর সোবহানের ছেলে। তাদের অপকর্ম, তাদের কুকীর্তি, হত্যাকাণ্ডের যে অভিযোগ তাদের বিরুদ্ধে, মুনিয়া সহ অসংখ্য মানুষের, এবং এই শাহ আলম আহমদ আকবর সোবহান তো বলেছিলেন 5 আগস্টের 3-4 দিন আগেই, যতদিন শেখ হাসিনা থাকবেন তাকে সমর্থন দিয়ে যাবেন, এমনকি তার মৃত্যুর পরেও তাকে সমর্থন দিয়ে যাবেন। সেই আহমদ আকবর সোবহানের
টেলিভিশন 2টি, টি স্পোর্টস এবং নিউজ 24, তার যারা ব্যবস্থাপনা পরিচালক 2 গুণধর পুত্র, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা ফ্যাসিস্টদের দোষর নন, তাই তো? আচ্ছা, এরপরে কাকে আমন্ত্রণ জানানো হয়েছে? কৌশিক হাসান তাপস, গান বাংলা চ্যানেলের যিনি কর্ণধার, যেই গান বাংলা চ্যানেলে আমাদের হাজার বছরের কৃষ্টি সংস্কৃতি, নানান ধরনের যে গান, আমাদের বৈচিত্র্যময় গান, তার যে 12টা বাজিয়ে দিয়েছে ফিউশনের নামে, রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে নজরুল সঙ্গীত সবকিছু ধ্বংস করে দিয়েছে। এবং তার এই চ্যানেলের আড়ালে যে কোটি 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 টাকা পাচার করা হয়েছে, দুর্নীতি মামলা সংক্রান্ত আসামি, আবার তার বিরুদ্ধে আরো অনেক ধরনের সম্ভবত মামলা রয়েছে, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে কাকে? শফিকুর রহমান, সাবেক এমপি, শেখ হাসিনা ফ্রেন্ড, আমাদের প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সম্মানিত ব্যক্তি। সম্মান প্রদর্শন করে আমি তার সম্বন্ধে আমার এই 2টি লাইন বলছি তার সম্পর্কে। তার টেলিভিশনটি তো আলোর মুখী দেখেনি, সিটিজেন টিভি লাইসেন্স নিয়ে দেখেছেন। আমি বুঝলাম না, আমার মাথা আসছে না, আমার যদি ভুল না হয়ে থাকে, সেটা তো আত্মপ্রকাশই করেনি। এই টেলিভিশনের প্রতিনিধিকে কিভাবে আমন্ত্রণ জানানো হয়? বড় অদ্ভুত সব কাণ্ড ঘটছে। আচ্ছা, এরপরে কে আছেন? আরিফ হাসান, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক, কি নির্লজ্জ দালালি করেছে, দুর্নীতি করেছে, শত শত কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তিনি আটকও হয়েছিলেন, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং আর যদি কারো কথা বলতে হয়, মানে আমি এই মুহূর্তে আর কাউকে খুঁজে পাচ্ছি না। আরো অনেকে আছেন, যেমন মহিবুল হাসান চৌধুরী নওফিল, বিজয় টিভির ব্যবস্থাপনা পরিচালক, সাবেক শিক্ষামন্ত্রী, বা কামাল আহমদ মজুমদার, মোহনা টিভির চেয়ারম্যান, সাবেক এমপি এবং প্রতিমন্ত্রী। তাদেরটা ধরে নিলাম যে তারা দলীয় লোক, আওয়ামী লীগের, কিন্তু মামলা তো রয়েছে। কিভাবে তাদের পরামর্শ নিয়ে, তাদের বুদ্ধিমত্তার সংমিশ্রণে গণমাধ্যমের সংস্কার হবে? ধরে নিলাম তারা যেই বুদ্ধি পরামর্শগুলো দিবে সেগুলো আমলে নেওয়া হবে না, ফর্মালিটিসের খাতিরে নিয়ে আনা হয়েছে বা তাদেরকে ডাকা হয়েছে। কেন? একদিকে চিৎকার করবেন ফ্যাসিস্টদের দোষরদের খুঁজে বের করতে হবে, আর ফ্যাসিস্টদের দোষররা প্রকাশ্যে এসে বৈঠক করবে সরকারের প্রতিনিধির সঙ্গে। কি অদ্ভুত! এবং এর আগে একটি মন্তব্য আপনাদের জানিয়েছি যে ইন্ডিয়ান এক্সপ্রেসে, ভারতের যে গণমাধ্যম প্রভাবশালী, সেখানে আওয়ামী লীগের নেতারা বক্তব্য দিচ্ছেন, তাদের সাক্ষাৎকার নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে প্রধান উপদেষ্টার প্রেস উইং, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং প্রতিবাদ জানিয়েছে যে তাদের বিরুদ্ধে হত্যা মামলা, নানান ধরনের দুর্নীতি মামলা রয়েছে। তাদের বক্তব্য কিভাবে ইন্ডিয়ান এক্সপ্রেস ছাপে প্রকাশ করে এবং সব ধরনের নীতিমালা, সাংবাদিকতা নীতিমালা অনুসরণ না করে এই ধরনের প্রতিবেদন হচ্ছে। প্রেস উইং এই বিষয়ে কি ধরনের বিবৃতি দেবে? গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে যে যাদের বিরুদ্ধে হত্যা মামলা, যাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা, এবং যাদেরকে আমরা স্পষ্টভাবে চিনি দালাল হিসেবে, তাবেদার হিসেবে, চাটুকার হিসেবে, তাদেরকে যে নিয়ে এসে জামাই আদর করে বসিয়ে তাদের মতামত গ্রহণ করা হবে, প্রেস উইং এইগুলো দেখবে না, এখানে কোনো বিবৃতি দিবে না। সবকিছু ভাওতাবাজি চলছে, নাটক চলছে, সার্কাস। আমাদের কি করার? আমরা দেখি, উপভোগ করি, উপভোগ করতে ভালোই লাগে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।